হ্যালো অল মাই স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা করব ক্লাস 6 ম্যাথ, অধ্যায় 9, নিজে করি 9.1। তোমরা প্রত্যেকে তোমাদের বইতে দেখো, নিজে করি 9.1, পেজ নম্বর 109। 109 বের করবে এবং খাতা পেন বের করো এবং প্রত্যেকটা অঙ্ক দেখো আমরা করে নেব। তো দেখো, প্রথমে যে অঙ্কটি রয়েছে 1 নম্বর আর 2 নম্বর, 1 আর 2 এগুলো আমাদের কাগজে করতে বলেছে। আমরা 3 থেকে অঙ্ক করব। দেখো 3 অঙ্কতে কি বলা হয়েছে, মনোযোগ সহকারে শোনো। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 0.23 অংশ ছাত্রী আছে। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর শতকরা কত ছাত্রী আছে হিসাব করি। তাহলে শতকরা কত ছাত্রী আছে সেটা আমাদেরকে চেয়েছে। মোট ছাত্রছাত্রীর 0.23 অংশ ছাত্রী আছে। তাহলে এই যে অংশটা, একে শতকরায় প্রকাশ করতে বলেছে, যে শতকরা কত ছাত্রছাত্রীর, মোট ছাত্রছাত্রীর শতকরা কত ছাত্রী আছে। ঠিক আছে, ছাত্রীর অংশ তো দিয়েছে, কিন্তু শতকরা কত রয়েছে। তাহলে লেখো যে মোট ছাত্রছাত্রীর 0.23 অংশ ছাত্রী আছে। অতএব ছাত্রী আছে শতকরা, দেখো ছাত্রী আছে শতকরা সমান সমান 0.23, নিচে দাগ দাও। দেখো এই দশমিকের জন্য কত 1 নেবে, দশমিকের জন্য 1 নাও, নিয়েছো। আর এই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নাও, দশমিকটা উঠিয়ে দাও। এবার শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 100 আর এই 100 কেটে যায়, সমান সমান আমাদের উত্তর কত হয়, 23%। তাহলে কত পার্সেন্ট ছাত্রী আছে, 23% ছাত্রী আছে। তাহলে তোমরা উত্তরটা লিখবে যে মোট ছাত্রছাত্রীর শতকরা 23% ছাত্রী আছে। ঠিক আছে, এবার 4 নম্বরের অঙ্কটি দেখো। 4 নম্বরের অঙ্কটি পড়ছি। আজ রজত স্কুলে যাওয়ার সময়ে মোট পথের 0.25 অংশ হেঁটে ও বাকি অংশ রিকশায় গেল। তাহলে দেখো, মোট পথের, পথ কতটা আমাদেরকে কিন্তু বলেনি, বলেছে মোট পথের 0.25 অংশ হেঁটে ও বাকি যে অংশটা থাকে, বাকি অংশ রিকশায় গেল। তাহলে রজত মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিকশায় গেল। তাহলে আমরা হেঁটে গিয়েছে কত, 0.25 অংশ হেঁটে গিয়েছে। তাহলে লিখি আমরা, ধরি মোট পথ সমান সমান 1 অংশ। লেখো, ধরি মোট পথ সমান সমান 1 অংশ। টোটাল পথটা আমরা 1 অংশ ধরে নিয়েছি। এবার হেঁটে গিয়েছে রজত, লেখো রজত হেঁটে গিয়েছে 0.25 অংশ। রজত হেঁটে গিয়েছে শতকরা, এটাকে বের করে নিই। রজত, অতএব দিয়ে লিখতে পারি, অতএব রজত
হেঁটে গিয়েছে সমান সমান মানে শতকরা লিখতে পারো, হেঁটে গিয়েছে শতকরা কত পার্সেন্ট, তাই তো 0.25। একই মতো দশমিকের জন্য 1 নিয়েছি, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিয়েছি, দশমিকটা উঠিয়ে দিয়েছি। এবার শতকরা কত গিয়েছে, তাহলে 100 দিয়ে গুণ, তাহলে সমান সমান 25% পথ। এই 25% পথ রজত কি করেছে, হেঁটে গিয়েছে। তাহলে রজত শতকরা 25% পথ হেঁটে গিয়েছে। এবার লেখো রজত রিকশায় গিয়েছে, বলেছে যে বাকি পথ রিকশায় গিয়েছে, তাহলে লেখো রজত রিকশায় গিয়েছে, মোট পথ 1 অংশ, হেঁটে গিয়েছে 0.25 অংশ। তাহলে 1-এর থেকে আমরা 0.25টা কেমন করে মাইনাস দেব, দেখো 1-এর পরে দশমিক দাও আর দুটো শূন্য দাও, এত অংশ লেখো, আর 0.25 এই অংশটা বাদ দিয়ে দাও। এই অংশটা হেঁটে গিয়েছে আর বাকিটা বলেছে রিকশায় গিয়েছে। তাহলে বিয়োগ করি, 5 আছে, কত হলে 10 হবে, 5 হলে হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হাতে থাকে 1, দশমিকের সোজা দশমিকটা বসিয়ে দিয়েছি, 1 আর 1 মিলে যায় 0। তাহলে 0.75 অংশ, এই অংশটা কি হেঁটে গিয়েছে, হেঁটে না রিকশায় গিয়েছে। 0.75 অংশ রিকশায় গিয়েছে। তাহলে রজত শতকরা কত অংশ রিকশায় গিয়েছে, এটা আমাদের এখনই বেরিয়ে যাবে। অতএব লেখো রজত রিকশায় গিয়েছে, শতকরা সমান সমান শতকরা দিয়ে সমান সমান কত পার্সেন্ট রিকশায় গিয়েছে, 0.75 বাই দশমিকের জন্য 1 নাও, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নাও, দশমিক উঠিয়ে দিয়েছি। এবার 100 দিয়ে গুণ, 100 কেটে গেল, সমান সমান 75%। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরে কি লিখবে, প্রথমে লিখবে উত্তর এরকম উত্তর দিয়ে যে রজত হেঁটে গিয়েছে 25% পথ এবং রিকশায় গিয়েছে 75% পথ। ঠিক আছে, এবার আমরা করব 5 নম্বরের অঙ্কটি। 5 নম্বর দাও, 5 নম্বরের অঙ্কটি করব। তো 5 নম্বরে বলছে শেফালিদের বাগানের একটি আম গাছে গত বছরে 200টি আম ফলেছিল, এবছরে ওই গাছে 480টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছরে শতকরা কত বেশি আম ফলেছে, শতকরা কত বেশি ফলেছে। তাহলে লেখো এবছরে বেশি আম ফলেছে, লেখো এবছরে বেশি আম ফলেছে সমান সমান 400 কত 80 মাইনাস 200 সমান সমান কয়টি আম, 280টি। 280টি আম বেশি ফলেছে, তাই তো, 280টি আম বেশি ফলেছে। তাহলে কয়টি আম বেশি ফলেছে এবছরে, 280টি আম বেশি ফলেছে। তাহলে কয়টিতে বেশি ফলেছে, 200তে 280টি আম বেশি ফলেছে, তাই না। তাহলে শতকরা বেশি আম ফলেছে, লেখো অতএব শতকরা বেশি আম ফলেছে
আম ফলেছে ফলেছে দেখো আগে তো 200টি আম ফলেছে, এবছরে 280টি আম বেশি ফলেছে। তাহলে 200টি আমের তে বেশি ফলেছে কয়টি আম? 280টি। তাহলে তাহলে উপরে 280 লিখবে, নিচে 200 লিখবে। মানে 200টি আম ফলেছিল আগে, কিন্তু এখন এবছরে 280টি আম বেশি ফলেছে। 200টি আমের মধ্যে 280টি আম বেশি ফলেছে, 100টি আমের মধ্যে কয়টি আম বেশি ফলেছে। এই হলো অঙ্ক শতকরা বের করার, যে 200টি আমের মধ্যে বেশি ফলেছে 280টি আম, অতএব একটি আমের মধ্যে বেশি ফলেছে 280/200। অতএব 100টি আমের মধ্যে, অর্থাৎ বলেছে শতকরা কত আম বেশি ফলেছে, অতএব 100টি আমের মধ্যে বেশি ফলেছে কয়টি আম। তাহলে আমরা 100 দিয়ে কি করব? গুণ। তাহলে শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। এবার দেখো দুটো শূন্য কেটে গেছে, এবার আছে কত? 2, আর উপরে রয়েছে 280। কাটাকাটি দাও, 2 অক্ষে 2, 28, তাই তো? 14 দুগুণ 28, আর একটা শূন্য কেটে এই যে উপরে উঠিয়ে দিলাম, এই টোটাল কেটে গেল। মানে একে 2 দিয়ে ভাগ করে পেলাম কত? 1, আর এই 280কে ভাগ করে পেলাম 140। ভাগ কাটাকাটি মানে কি বলতো? ভাগ করা। কাটাকাটি মানে ভাগ করা। এই উপরের সংখ্যাকে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব, নিচের সংখ্যাকেও আমরা সেই একই সংখ্যা দিয়ে ভাগ করব, এটাই হলো কাটাকাটি। তাহলে কত সমান সমান 140। হ্যাঁ, 140 পেলাম, তাই তো? কতটি আম বেশি ফলেছে? 100। বলছে শতকরা কত আম বেশি ফলেছে? শতকরা 140টি আম বেশি ফলেছে। তাহলে শতকরা 140টি আম বেশি ফলেছে লিখবে উত্তরে। এবার আমরা দেখো 6 নম্বরের অঙ্কটি করব। 6 নম্বরের অঙ্কটিতে কি বলেছে? ছয় নম্বরের অঙ্কটিতে বলেছে আজমিরা স্কুলে হাতের কাজ দেখিয়ে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু আলীদের স্কুলে আলী হাতের কাজে 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি নম্বর পেয়েছে হিসাব করি। প্রথমে আজমিরা ও আলীর নম্বর শতকরাতে নিয়ে যাই, তারপরে তুলনা করি, তাই বলেছে। তাহলে দেখো 6 নম্বর দাও। আজমিরা নম্বর পেয়েছে, দেখো আজমিরা নম্বর পেয়েছে আজমিরা কত নম্বর পেয়েছে? সমান সমান দেখো 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে। তাহলে 50-এর মধ্যে 20 পেয়েছে, তার মানে উপরে যাবে 20 আর নিচে থাকবে কত? 50। এই হলো 50-এর মধ্যে 20, এত অংশ নম্বর পেয়েছে। আজমিরা নম্বর পেয়েছে এত অংশ, 50-এর মধ্যে 20, এত অংশ নম্বর পেয়েছে। আর তাহলে আজমিরা শতকরা কত নম্বর পেয়েছে একবারে বের করে দিই। তাহলে লেখো অতএব আজমিরা শতকরা নম্বর পেয়েছে সমান সমান 20/50 গুণ 100। তাহলে দেখো 50-কে 50, 50 দুগুণে 100 সমান সমান 40%। তাহলে আজমিরা শতকরা কত নম্বর পেয়েছে? 40% পেয়েছে। এবার লেখো আলী নম্বর পেয়েছে, সমান সমান কত? ও পেয়েছে 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। উপরে তাহলে 10, নিচে হলো 25, এত অংশ নম্বর পেয়েছে আলী। অতএব আলী শতকরা কত নম্বর পেয়েছে? অতএব আলী
শতকরা নম্বর পেয়েছে সমান সমান 10 উপরে নিচে 25 গুণ 100। তাহলে এবার কাটাকাটি করতে হবে। 25কে 25, 4 25 কত 100, তাহলে 4 10কে 40%। তাহলে উভয় তো সমানই নম্বর পেয়েছে। বলছে যে কে বেশি নম্বর পেয়েছে, তাহলে উত্তর লিখতে হবে কেউই বেশি নম্বর পায়নি, উভয়ই সমান নম্বর পেয়েছে। দেখো এও 40% পেয়েছে আজমিরা, আর আলীও পেয়েছে 40%, তাহলে উভয় সমান নম্বর পেয়েছে। তাহলে দেখছি যে আজমিরা ও আলী উভয়ই 40% নম্বর পেয়েছে। তাহলে উত্তর লিখবে, উত্তরে কি লিখবে যে আজমিরা ও আলী উভয়ই 40% নম্বর পেয়েছে, এটা লিখে দেবে। কেমন? তাহলে আমরা আজ এগুলি করলাম। পরবর্তী ভিডিওতে আমরা করব নিজে করি 9.2। ঠিক আছে, নিজে করি 9.2 এর অঙ্কগুলি করব। তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। কেমন?